মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। একদিকে হরমুজ প্রণালী কার্যত অচল, অন্যদিকে হুথি বিদ্রোহীদের হামলার ঝুঁকিতে লোহিত সাগর ও বাব আল মানদেব। এমন সংকটের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তায় ১৩ দেশের বহুজাতিক নৌসামরিক জোট গঠন করেছে সৌদি আরব। সেই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে শুধু নিরাপত্তা নয়, রয়েছে অর্থনীতি ও কূটনীতির বড় হিসাব। সৌদি আরব বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রম বাজার। একই সঙ্গে এই জোটে অংশ নিলে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ নিরাপদ রাখার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে এই পথ একেবারে কাটামুক্ত নয়। সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ায় ইরানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আবার এটি জাতিসংঘের কোনো শান্তিরক্ষা মিশন নয়, তাই সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালনকারী সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের ভাষ্য, বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইন সচল রাখা যেমন জরুরি, তেমনি বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য ধরে রাখতে হবে। কারণ একদিকে সৌদির সঙ্গে সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে যোগাযোগ। দুদিক সামলিয়েই সামনে এগোতে হবে বাংলাদেশকে। এখন দেখার বিষয়, সুযোগ আর ঝুঁকির এই সূক্ষ্ম ভারসাম্য কতটা সফলভাবে ধরে রাখতে পারে ঢাকা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।